আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ। ওয়া মা ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আমরা ঈমানের শাখা মোট ৭৭টি, শুরু থেকে আমরা ৪৩তম শাখা শুনেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ৪৪তম শাখা শুনব। ৪৪তম শাখা হলো দ্বীনের হেফাজতের জন্য ঘর বাড়ি ত্যাগ করা। হিজরতও ইহার অন্তর্ভুক্ত। সূরা নিসা ১০০তম আয়াত, ৫ পারা ১৩ পৃষ্ঠা। আল্লাহ পাক বলতেছেন, ওমা ইউহাজির ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় হিজরত করবে, আল্লাহ তাআলা তার রিজিকের যত রাস্তা আছে সমস্ত রাস্তা আল্লাহ তাআলা তার জন্য খুলে দেবে এবং আল্লাহ তাআলা তার রিজিককে প্রশস্ত করে দেবেন। এরপর আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হিজরত করলো, ওমা ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য তার ঘর বাড়ি থেকে বাহির হলো, আল্লাহ তাআলা কি করবেন? তাকে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে আল্লাহ তাআলা। যদি তার পথে মউত হয়ে যায়, আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত নিজ কুদরতি হাতে তাকে দিবেন। যায়েদ বিন হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফরের মধ্যে মৃত্যুবরণ করলেন, কিছু সাহাবী বলতেছেন যে এই লোকটার তাকদীর, কপাল কি, সে তার বিবি বাচ্চাকে দেখতে পারল না। এই সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে আল্লাহর রাস্তায় যার মউত হয়ে যাবে, হিজরতের মধ্যে যার মউত হয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা তাকে দান করবে। আল্লাহ রসুল হাদিসে পাকের ভিতর বলতেছেন, ওয়া ইন্নাল হিজরতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হিজরত করলো, হিজরতের পূর্বে তার যত পাপ আছে সমস্ত পাপকে মাফ করে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম শিশুর মতো করে দেবে আল্লাহ তাআলা। তো ভাই, হিজরত দ্বীনের রাস্তায় নিজের ঘর বাড়ি ছেড়ে আল্লাহর রাস্তায় যাওয়া, হিজরত করা, এটার এত ফাজাইল, এত বরকত। সাহাবা আজমাইনের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ রসুলের দিকে যদি তাকাই, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হলো আল্লাহর রাস্তায় সফর করা। যত নবী, যত রসুলকে আল্লাহ পাঠাইছেন, সবার সুন্নাত হলো আল্লাহর রাস্তায় হিজরত করা। সাহাবা আজমাইনের কবর মক্কা মদিনাতে অল্প কিছু সাহাবা আজমাইনের কবর, বাকি সাহাবীদের কবর কোথায়? সবাই দ্বীনের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলার কবর ইরাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর চায়নাতে। এইভাবে বিভিন্ন জায়গা সাহাবা আজমাইনের কবর।
এক সাহাবী 27 বছর পরে বাড়িতে আসছে। তো ভাই বাড়িতে তার ছেলে ঢুকতে দিচ্ছে না, ছেলে তো বাবাকে চিনতেছে না। বিবি এসে ফয়সালা করলো, বাবা এটা তোমার বাবা আল্লাহর রাস্তায় হিজরতে গেছিল। এরপরে ভাই আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত বানিয়ে দিয়েছেন যে তোমরা চলে যাও, আমি জুম্মা পড়ে তোমাদের সাথে আমি শরীক হব। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর রাস্তায় যাব, যদি শাহাদাত বরণ করি আর আল্লাহর রাসূলকে দেখা হবে না। আজকে জুম্মার দিন, শেষ জুম্মা, আমি আল্লাহর রাসূলের পিছে পড়ে যাব, আল্লাহর রাসূলের শেষ খুতবাটা শুনবো আজকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুম্মায় দেখলেন, বললেন কি ব্যাপার তুমি যাওনি কেন? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ জুম্মা, জীবনের শেষ খুতবাটা আপনার জবান থেকে শুনে যাব, এই কথা মনে করে আমি রয়ে গেছি। আমি খুব জুম্মা পড়ে দ্রুত আমি শরীক হয়ে যাব ওই জামাতের সাথে। আল্লাহ রাসূল বললেন তুমি কতটুক পিছাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আধা দিন পিছে গেছি, আমি আধা দিন পিছে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আধা দিন না, তুমি 500 বছর তুমি পিছাই গেলে। তবে আল্লাহর রাস্তায় সময় লাগানো, হজের সফর, জিহাদের ময়দানে দ্বীনের হেফাজতের জন্য দাওয়াতে তাবলীগের মধ্যে যাওয়া এত ফাজাইল। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা শুনলাম। এরপরে ভাই যেই সাহাবী 27 বছর পরে বাড়িতে আসছে, উনি মসজিদে নববীতে যেয়ে দেখলেন অনেক ছাত্রর মধ্যে এরকম হাদিস শরীফ পড়াচ্ছেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ওই যে সাহাবী 27 বছর ধরে বাড়িতে নাই, তো ছেলেকে তো উনি চেনেন না। বলছি এই মুহাদ্দিস ছেলে হাদিস পড়াচ্ছেন এত ছাত্রের মধ্যে, উলামা হযরত সেখানে বসছে কার? পরে জানতে পারলেন যে তার নিজের ছেলে। তবে উনি এত খুশি হয়ে গেলেন, আমরা যদি আল্লাহর রাস্তায় যাই এইভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে, এইভাবে আমাদেরকে বরকত দান করবে। এরপরে ভাই আমরা যখন আল্লাহর রাস্তায় যাব ভাই, আল্লাহ পাক দ্বীনের জন্য এরকম আল্লাহর রাস্তা সফরকে শর্ত করেছেন। আমি দ্বীন শিখব, আমি এলেম শিখব, কিন্তু আমি ঘর বাড়ি ছাড়ব না, এটা কখনোই সম্ভব না। আজকে সারা দুনিয়ার মধ্যে উলামা হযরত এই মেহনত করছেন, আজকে আমাদের কাছে ইলমে দ্বীন পৌঁছাইছে। এলেমের জন্য সফর শর্ত, এলেম অর্জন করবেন, ঘর বাড়ি ছাড়বেন না, এটা কখনোই এলেম অর্জন হবে না। আজকে আমাদের দেশের উলামা হযরত এই মেহনত করে যাচ্ছেন। দারুল উলুম দেওবন্দ এবং পাকিস্তান আরো বড় বড় মাদ্রাসায় এই যে তারা ঘর বাড়ি ছেড়ে গেছেন, আজকে বড় বড় উলামা হযরত হয়ে তারা ফেরত আসছে। তো ভাই ইলমে দ্বীনের জন্য সফর জরুরি, ঘর বাড়ি দ্বীনের হেফাজতের জন্য ছাড়তে হবে। এই ছাড়াটাই হলো ইমানের 44তম শাখা। আল্লাহ তাআলা আমাদের এই 44তম শাখার বিশেষভাবে আমল করার জন্য তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমরা যখন মায়ের পেটে ছিলাম ভাই, এখানে মানুষ যখন 40 দিন হয় তখন আল্লাহ তাআলা ওই নুতফা থেকে তখন তাকে জমাট রক্ত তৈরি করেন। এখান থেকে যখন আরেকটা 40 দিন হয়ে যায় ভাই, তখন এখানে আল্লাহ তাআলা ওই রক্ত থেকে মাংসপিণ্ড তৈরি করেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতর বলতেছেন সুম্মা লাহমা, এরপরে এক একটা 40 দিন যায়, আল্লাহ তাআলা এইভাবে পরিবর্তন করেন। যেই দিন মানুষের 3 চিল্লা 4 মাস হয়ে যায়, সেই দিন আল্লাহ তাআলা রূহ মুবারক মানুষের ভিতর দিয়ে দেন। দেখেন এক একটা পরিবর্তন করলেন এরকম 40 দিন পর পর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব আনতে গেছিলেন, 1 মাসের কথা বলে দিয়েছিলেন, আল্লাহ তাআলা এটা 40 দিন পুরা করেছেন। 9 পারার 4 পৃষ্ঠা।
আল্লাহ তাআলা এখানে 40 দিন পুরা করলেন। তা আমরা যদি 40 দিন আল্লাহর রাস্তায় যাই ভাই, আল্লাহ আমাদের একটা পরিবর্তন করে দেবেন। আর পুরা মানুষ বানাইছেন রূহ দিয়ে, পুরাপুরি মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা মানুষ বানাই দিয়েছেন। এটা হলো 4 মাস। আমরা যদি 4 মাস এক নাগারে বাড়ি ঘর ছেড়ে আল্লাহর রাস্তায় মেহনত করি ভাই, তাহলে আমাদের আল্লাহ তাআলা পুরাপুরি ঈমান, পুরাপুরি আমল, পুরাপুরি আখলাককে আল্লাহ তাআলা ঠিক করে দেবেন। তো ভাই, আল্লাহর রাস্তায় যে যত সফর করবে আল্লাহ তাআলা তাকে তত সুস্থ করে দেবেন। আল্লাহ তাআলা তাকে রিজিকের রাস্তা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা তার রিজিক প্রশস্ত করে দেবেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতার ফয়সালা করে দেবে। আল্লাহ আমাদের বেশি বেশি করে আল্লাহর রাস্তায় হিজরত করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।